ডেইলি সিটিজেন ভয়েস লাইভে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। দর্শক, আজকে লাইভে দাঁড়িয়েছি এক কিংবদন্তির বিদায়ের খবর নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আর সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই চির বিদায়ে গোটা জাতি শোকাহত। রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র এবং দেশের বাইরেও কোটি কোটি মানুষ শোকাতুর, অঝরে কাঁদছেন বিএনপি সহ বিভিন্ন দলের এবং সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এসেছেন। তারা এই কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ মর্যাদা অর্থাৎ জান্নাতুল ফেরদাউস কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এখানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এই দোয়া মাহফিলে। একই সঙ্গে স্থানীয় আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা এসেছেন এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে। তারা প্রত্যেকে দোয়া করছেন। দর্শক, প্রত্যেকেই শোকাহত এবং তারা কথা বলার মতো কোনো ভাষা পাচ্ছিলেন না। আপনাদের এখানে জানিয়ে রাখি দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তিনি গত 23 নভেম্বর অসুস্থ হন আরেক দফায়। সর্বশেষ অবস্থা সংকটাপন্ন হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে ছিলেন, তাকে উন্নত চিকিৎসাও দেওয়া হচ্ছিল সেখানে। তবে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার হুকুম আজ সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে লক্ষ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দর্শক, বেগম খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। দর্শক, বেগম খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের সংকটময় মুহূর্তে রাজনীতিতে তিনি পদার্পণ করেন। 1982 সালের 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। এরপর 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। দর্শক, 80-র দশকে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আপোষহীন সংগ্রামের কারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। দীর্ঘ এই আন্দোলনে তিনি 7 দলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেয়ার দৃঢ় ঘোষণা দেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এই লড়াইয়ে তাকে 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক ও গৃহবন্দী করা হয়েছিল। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার সময়ে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। দর্শক, তার অনেক অবদান, একটা একটা করে বললে হয়তো কথা ফুরিয়ে যাবে, তার অবদান শেষ করা কঠিন হবে। দর্শক, 1996 সালে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওই নির্বাচনে বিএনপি পরাজিত হলেও 116টি আসন নিয়ে তিনি সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর 1999 সালে তিনি 4 দলীয় জোট গঠন করেন এবং 2001 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2005 সালে ফোর্বস ম্যাগাজিনে তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় 29 নম্বরে স্থান দেওয়া হয়। দর্শক, তিনি পরাজিত হননি, তিনি হারেননি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনে পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী কিন্তু খালেদা জিয়া। তিনি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তার সবকটিতে জয়লাভ করেছেন। 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে। আপসহীন এক কিংবদন্তির নাম বেগম খালেদা জিয়া, যার পুরো জীবনটাই নিরবিচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। প্রত্যেকে অশ্রুসিক্ত এবং তারা অঝরে কাঁদছেন। তাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যে আজ সকালে চিরবিদায় নিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব রাজশাহী মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে। আসলে কথা বলার মতো অবস্থায় কেউই নেই, তারপর আমরা ছোট করে জানার চেষ্টা করব এই অপূরণীয় ক্ষতি সম্পর্কে। সারা বাংলাদেশের মানুষ শোকাহত। ওনার মৃত্যুতে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি। আল্লাহ জানে এই ক্ষতি পূরণ করার তৌফিক দেয়। ওনার মৃত্যুতে আমাদের সমস্ত নেতাকর্মী সবাই শোকাহত। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ জানে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এবং সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মী দেশবাসীর প্রতি ওনার জন্য দোয়া করবেন। উনি জানে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। ধন্যবাদ। আমাদের খুব শোকের ব্যাপার। গণতন্ত্রের মাতা, তিনবার প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তার জীবনের সাথে লড়াই করে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। তারপরে প্রচুর নির্যাতন হয়েছে। নির্যাতনের জন্য আজকে এই ক্ষতিগ্রস্ত বাংলাদেশে একটা বিরাট ক্ষতি হলেন, যে ক্ষতিটা আমরা দলের এটা পূরণ করা সম্ভব না। জিয়াউর রহমানের পরিবার একটা সুন্দর, একটা পরিষ্কার পরিবার, যে পরিবারের কোনো কলঙ্ক নাই। সে পরিবারের সাথে আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি যে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা করেছে। চেষ্টা করে জীবনের সাথে লড়াই করে বাংলাদেশের জনগণের জন্যে, দেশের জন্যে উনি লাস্টে এদেশে জান দিয়ে গেলেন। তার সব কিছু বিজয় করে দেশকে দিয়ে গেলেন। তার বিনিময়ে এই জনগণের কাছে কিছু পাইলেন কি পাইলেন না, সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এখন আল্লাহ আমরা সকল দোয়া করি উনি জান্নাতবাসী হোক। ওনাকে আল্লাহ জান্নাতে দিক, জান্নাতে সবথেকে বড় জান্নাত যেটা জান্নাতুল ফেরদৌস, ওখানে দান করুক, তাকে মুকাম দান করুক। আর আমরা আমাদের কিছু করার নাই, আমরা খুব মর্মাহত। বর্তমান পরিস্থিতি আমাদেরকে যে অবস্থা, আমাদের দলের অবস্থা, যে আমরা এখন কী অবস্থাতে আছি আমরা নিজেরাও আমরা কেউ কাউকে কিছু বলতে পারছি না। অথবা আমরা সকলের কাছে দোয়া চাই। আর যদি আমাদের ম্যাডামের কিছু ভুল থাকে, আমাদের নেত্রী যদি কিছু ভুল থাকে, আল্লাহর রাস্তে সবাই যেন ক্ষমা করে দেয়। আমরা সবাই ক্ষমা করে দিই, আর সবাই ওনার জন্য দোয়া করি ভালো করে, যেন উনি আল্লাহর কাছে ঠিক মতো সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন পৌঁছাতে পারে। এটাই আমাদের আশা, কিছু আশা নাই, কিছু বলারও নাই। এই দেশের কাছে এটাই আমাদের আশা। আমাদের ক্ষতি তো হয়েছে, দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল। দেশ একটি অভিভাবকবিহীন হয়ে গেল। আমরা আমাদের রাজনীতির জীবন থেকে এমন একটি মানুষ আমরা হারালাম, এটি অপূরণীয়, এটি পূরণ করার মতো নয়। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এই গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘদিন লড়াই করেছে। ফ্যাসিস্টের দ্বারা আসলে যেভাবে তিনি নির্যাতিত হয়েছেন,
যেইভাবে তিনাকে সুচিকিৎসার অভাবের জন্য আজকে আমাদের মাছ থেকে এত তাড়াতাড়ি তিনি চলে গেছেন। তিনি যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা পেতেন, আমার বিশ্বাস আল্লাহ পাক তিনাকে আরও হয়তো বা হায়াত দান করত। তো তারপরেও জীবন মৃত্যু জন্ম সবই আল্লাহর হাতে। আল্লাহ পাক তিনাকে এই পর্যন্ত হয়তো বা সময় রেখেছিলেন। আসলে আমাদের ভাষা আর নাই, আমাদের কাছে সবাই আমরা অত্যন্ত মর্মাহত। যে নেত্রীটি আমাদেরকে সন্তানের চেয়ে অনেক স্নেহ দিয়েছেন, তিনি আর পরিবারের জন্য কখনোই তিনি কোনো কাজ করেন নাই। তিনি সবসময় জনগণের জন্য এবং দলের নেতাকর্মীর জন্য প্রতিটি মুহূর্তে তিনি অভিভাবকের নাই সব কাজ করেছেন। আমার আজকে দিনের একটি কথা খুব স্মরণ হচ্ছে। আমি তখন আন্দোলনে পালাই বেড়াচ্ছি, তিনি আমাকে তখন সিটি সেল মোবাইল 13 ছাত্র দলের আমি সেক্রেটারি প্রেসিডেন্ট হয়েছি সবেমাত্র, আমাকে ম্যাডাম খুঁজে বের করে ফোন করে তিনি বলতেছেন যে তোমরা আগে সেফ থাকো, তোমরা আগে নিজের জীবন বাঁচাও, তোমাদেরকে ধরে নিলে তোমাদেরকে পঙ্গু করে দিবে, না তো গুম করে দিবে। তিনি বলেন নাই কখনো যে তুমি যে আগে জ্বালাও পোড়াও করো। আসলে গার্জেন আমাদের প্রিয় মাটার আমরা সেই কথা হয়তো শুনতে পারবো না। তিনার অনেক স্মৃতি এই বাংলাদেশে রয়েছে। এই স্মৃতির যেগুলো তিনার নির্দেশনা রয়েছে, ইনশাল্লাহ তিনার এই দল রেখে যাওয়া, এই দলে যেন সামান্য আমরা যারা জীবিত রয়েছি তারা যেন কোনো রকমের কোনো দাগ না পড়ে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আর আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বিশ্বাস ইনশাল্লাহ তিনার বাবা স্বাধীনতা সংগ্রামের যিনি মহানায়ক, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে এ দেশে গণতন্ত্র ফিরে নিয়ে এসছেন, তিনার মা আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বিশ্বাস তিনার সন্তান হিসেবে ইনশাল্লাহ এই দেশের জনগণের জন্য এবং এই দলের জন্য তিনি কাজ করবেন। মানুষ তা রেখে যাওয়া সমস্ত কাজগুলো তিনি বাস্তবায়ন করবেন। আসলে আজকে যে ক্ষতিটা হলো বাংলাদেশের, এটা অপূরণীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই 17 বছরে যদি কেউ ইতিহাস লিখে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে নির্যাতিত একজন নারী। উনি দেশের জন্য, জনগণের জন্য, বিশেষ করে উনি আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা যারা করেছি, আমাদেরকে উনি সন্তানের মতন ভাবে ভালোবেসেছেন। আমরা তাকে হয়তো এক নজর দেখার জন্য অনেক যুদ্ধ করে সামনে এগিয়ে গেছি। এদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় উনি যখন যে ডাক দিয়েছেন, ওনার কথায় আমরা রাজপথে দেখেছি, আন্দোলন করার চেষ্টা করেছি। আমরা সেই নেত্রীকে পাবো না কাছে। পার্টির জন্য, দেশের জন্য আমাদের অনেক ক্ষতি হলো। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন ওনাকে দেশপ্রেমের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। দর্শক, তারা যেটি বলছিলেন এটি সত্যি অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার চিরবিদায় মেনে নেওয়া, আসলে মৃত্যু, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা যেমন চিরসত্য, কিন্তু দেশের এই ক্রান্তিকালে, এই সংকটময় অবস্থায় তার মতো একজন কিংবদন্তির বিদায় মেনে নেওয়া খুবই কষ্টের। নেতৃবৃন্দ সেটি বলছিলেন। দর্শক, এখন কোরআন তেলাওয়াত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এবং দলটির এখানকার নেতৃবৃন্দ যেটি বলছেন, দলীয় হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক যা কর্মসূচি ঘোষণা হবে তারা সেগুলো বাস্তবায়ন করবেন এবং তারা ঢাকায় যাবেন, জানাজায় অংশ নেবেন, দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন। সে পর্যন্ত তারা সকলের কাছে, সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য, যাতে প্রত্যেকেই দোয়া করেন মন থেকে তার জান্নাতুল ফেরদাউসের জন্য।
একই সঙ্গে তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মানুষ হিসেবে, সেক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য দলটির নেতাকর্মীরা বলছিলেন। দর্শক, এই ছিল রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালের সর্বশেষ খবর।